আমি আজকে কেন এত ইফতারি বানাচ্ছি, কেন শরবত পাতিলে বানাইতেছি, তা আপনাদের মনে অনেক প্রশ্ন, সেটা জানার জন্য দেখতে থাকেন আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, আপনি যেভাবে থাকেন। তো আমি এখন তো রান্না বান্না করার আগে একটু দোকানে গেলাম কলা কিনতে। কলা ছিল না, যেহেতু ইফতারিতে সবাই কলা খাবে। তারপর সেহরিতেও আপনাদের ভাইয়া দুধ দিয়ে কলা দিয়ে ছাড়া খাইতে পারে না, সে দুধ ভাত সবসময় কলা দিয়েই খায়, সেজন্য আগে কলাটা নিয়ে আসলাম। তো এখন এসে আমি তাড়াতাড়ি করে আগে ইফতারি রেডি করে নিতেছি, যেহেতু আজকে অনেক মানুষ আসবে, সেজন্য আগে ভাগে ইফতারিগুলো রেডি না করলে পরে দেখা গেছে যে ইফতারির সময় সব কিছু করে সেরে উঠতে পারবো না। আর ইফতারিগুলো একটু ঠান্ডা না হলেও ভালো লাগবে না, একদম গরম গরম আমরা খাইতে পারি না। তো এদিকে আমার বেগুনিগুলো ভাজা কমপ্লিট, এখন আমি পেঁয়াজিগুলো ভেজে নিতেছি। আজকে হচ্ছে আমার বড় ফুপি আসবে, আমার বড় ফুপা আসবে, তারপরে আমার আশেপাশের বাসার দু একজন মানুষ আসবে। আমরা আসলে মানুষকে ইফতারি খাওয়াচ্ছি না, এটা হচ্ছে আমাদের ঘরোয়াভাবে আমরা সবাই মিলে ইফতারি করতেছি। কারণ হচ্ছে আমার কাকা আসছিল বিদেশ থেকে, তার এখন যাওয়ার সময় হয়ে গেছে, সে চলে যাবে দু একদিনের মধ্যেই। সেই জন্য আমাদের বাসায় সব আত্মীয় স্বজনরা আসতেছে তার সাথে দেখা করার জন্য। রোজার দিন যেহেতু সবাই ইফতার করে যাবে, সেই জন্য ইফতার বানাইতেছি একটু বেশি করে। তো আপনাদের সাথে আমার কাকা আসছিল, সেটা শেয়ার করতে পারিনি, কারণ আমরা অনেক রাত্রিবেলা গিয়েছিলাম আনতে। এই তো মনে হলো যে সেদিন আসছে, সময় কত তাড়াতাড়ি চলে যায়, দেখতে দেখতে 2 মাস হয়ে গেছে। তো সেই জন্য আর কি আমি ইফতারগুলো রেডি করে নিতেছি আগেই। তো এদিকে আবার হচ্ছে আমার পেঁয়াজিগুলো ভাজা শেষ হয়ে গেছে। তো পেঁয়াজিগুলো ভাজার পরে আমি একটু তরকারি রান্না করে নেব। রাত্রিবেলা খাওয়া দাওয়া হচ্ছে সবাই আমার চাচির ঘরেই করবে, ইফতারিটা আমি রেডি করতেছি, কারণ যেহেতু আমার কাকা চলে যাবে, সেই জন্য তো তাদেরও মনটা ভালো নেই, আমার কাকিরও মনটা ভালো নেই, সেই জন্যই আমি ইফতারিগুলো বলতেছি যে আমি রেডি করে আমাদের ঘরেই সবাই খাক। আমার আসলে আমি কিন্তু আসলে বাপের বাড়ি থাকি, কারণ হচ্ছে আপনাদের ভাই আর বিদেশ যাওয়ার কথা ছিল, সেই জন্য সে আমাকে এখানে রাইখা যেতে চাইছিল। পরে কোনো একটা কারণে সে বিদেশ যেতে পারেনি, কেন যেতে পারেনি সেটা অন্য একদিন বলবো। আর সেই জন্য আর কি এইখানে চাকরি নিচ্ছে আমাদের বাসার কাছে, সেজন্য আমরা এই বাসায় থাকি। আর আমাদের এই বাসায় থাকার কারণ হচ্ছে যে আমার বাসায় কিন্তু কেউ নাই, আমাদের রুমগুলা খালিই থাকে, সেই জন্য আমরা এখানে থাকি। আমার বাবা মা কেউ এখানে থাকে না। তো তারা কেন এখানে থাকে না সেইটা অন্য একদিন অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো। তাই তো আমি এখন তরকারিটা বসিয়ে নিতেছি। আমি আজকে রান্না করবো হচ্ছে দাঁড়া দিয়ে ইলিশ মাছ। তো দাঁড়াকে অনেকে ডাঁটাও বলে, আমাদের এইদিকে দাঁড়া বলে, সেই জন্য আমি দাঁড়া বললাম। তো আমি আগে তরকারিটা রান্না করার জন্য মাছটাকে কষিয়ে নিয়ে ভালোভাবে তারপরে দাঁড়াটা দেবো, কারণ মাছটা কষিয়ে না নিলে মাছের ভিতরে মশলা ঢুকবে না, তাহলে খেতে ভালো লাগবে না। যেহেতু আমি মাছটা ভাজি করে রান্না করিনি, ইলিশ মাছ ভাজি না করে রান্না করাই ভালো। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। এই তো এদিকে আমার তরকারিটা প্রায় যে কষানো হয়ে গেছে মাছগুলা, এখন আমি মাছগুলো উঠিয়ে নেব, তারপরে তরকারিটা দিয়ে দেব। যে দাঁড়াগুলো কুটে রাখছিলাম সেগুলোই তো দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায়, সব কিছু তো আর ভিডিও করা পসিবল না। তাই তো আমার তরকারিটা হয়ে যাবে। এখন আমি এদিকে তরকারিটা হতে হতে ইফতারিগুলো রেডি করে নিতেছি। ইফতারিগুলো আগে রেডি না করলে কি হয়, পরে আর কি টাইম থাকে না, অনেক ঝামেলা হয়। সেদিন আমার বাবা আসছিল, তো তখন মানে আমি ইফতারি রেডি করবো বলে 5:30টার সময় গেছি আপনার ফল কাটতে, ইফতারি রেডি করতে। তো তখন ফল কাটতে কাটতে আমার 6টা বেজে গেছে। এদিকে তারপর দৌড়াদৌড়ি করে মানে আজান দিতে দিতে আমার শরবত বানানো শেষই হয় নাই।
তাই আজকে আগে এই যে শরবত বানানোর জন্য আগে পানি চিনি একদম গুলে রাখছি, লেবু টেবু সব কিছু দিয়ে একদম ফ্রিজে রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু আজকে অনেক গরম পড়ছে, ঠান্ডা না হলে খাওয়া যাবে না। ট্যাঙ্কির পানি এত গরম লাগে, ইফতারের সময় একটুও ঠান্ডা লাগে না, সেজন্য আমি আগে এই শরবতটা ফ্রিজে এভাবে রেখে দিছি। তো এখন আবার মনে হয়েছে যে আমি তো খেজুরই আনতে ভুলে গেছি, তো তখন তাড়াতাড়ি করে আবার খেজুরগুলো ধুইতেছি, আনতে ভুলে গেছি মানে এখানে পরিবেশন করতে ভুলে গেছি, ঘরেই ছিল। তা আমি তাই খেজুরগুলো তাড়াতাড়ি ধুয়ে এদিকে আয়না রাখতেছি হাতের কাছে, যাতে ইফতারের সময় পাওয়া যায়। সবাই তো আগে খেজুর খেয়ে ইফতারি করবে। তো এদিকে আমি আরও ইফতারের জন্য বাঙ্গি কেটে রাখছি, আনারস কেটে রাখছি, তরমুজ কেটে রাখছি, শসা কেটে রাখছি। এদিকে আপনাদের ভাইয়াও চলে আসছে অফিস থেকে। আপনাদের ভাইয়ার ডিউটি হচ্ছে সকাল 7টা থেকে একদম রাত 8:30 পর্যন্ত। এর মধ্যে ইফতারি খাওয়ার জন্য আধা ঘন্টা টাইম দেয়, তো সেই জন্য সে আসছে বাসায়। এখন তারে বললাম যে তুমি একটু বসেই আসো, আমাকে শরবতটা একটু বানিয়ে দাও। তো এদিকে যে ঠান্ডা করে রাখছি ফ্রিজে দিয়েও, তারপরেও ঠান্ডা লাগতেছে না, সেই জন্য আর একটু ঠান্ডা পানি মিশিয়ে দিলে আপনাদের ভাইয়া এদিকে আবার ইফতারি যে চপ টপ ওইগুলো ছিঁড়ে দিতেছে, যাতে মুড়ি মাখতে সময় আমার কষ্ট না হয়, সুবিধা হয়, যেহেতু অনেক মানুষ একসাথে খাবো। সেই জন্য এগুলো আগে না করে রাখলে পরে অনেকটা ঝামেলা হবে, সেজন্য আমি একদম সব কিছু রেডি করে রাখছি। পরে শুধু শরবতটা ঢালবো সবার গ্লাসে, আর মুড়িটা মাখিয়ে সবার প্লেটে দিয়ে দেবো। সবাই হাতে হাতেই খাবে, তারপরেও একটা প্রিপারেশন তো আছে ইফতারের আগে, সেই জন্যই আর কি সব কিছু করে রাখলাম। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। এবং সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের মেয়েদের জন্য দোয়া করবেন। এই তো এখন শরবতটা জগে ঢেলে নিতেছি, সবার গ্লাসে দিয়ে দেবো। ইফতারের আগ মুহূর্তে তো এত ভিডিও করা সম্ভব না, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।